সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পক্ষে মানুষকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের দিকে মানুষকে আহ্বান করে। এই চার শ্রেণীর বাদ দিয়ে সমস্ত মানুষ কিসের মধ্যে নিবেদিত? সবাই একটু এদিকে খেয়াল করি, বলেন কিসের মধ্যে নিমজ্জিত? ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, এই দুনিয়াতে আমি আপনি ওঠা বসা চলাফেরা কাজ করব, যা করি না কেন, শিক্ষা দীক্ষা, কর্ম ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামাজিকতা, যা কিছু হয় না কেন, মনে রাখবেন সব কিছু একমাত্র সময়ের মধ্যে নিবেদিত আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় এবং পানির স্রোত কারোর জন্য অপেক্ষা করে। আর যদি কন্যা কেন, বর্তমান সময়ে যদি চারটা বিষয়ের উপর আমরা পরিপূর্ণভাবে ঈমানে আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদার বান্দা, ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কোনো বিধান মানবে আর কোনো বিধান মানবে না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যারা আকিমুস সালাত মানে, আতুজ যাকাত মানে, সিয়াম মানে, হজ মানে, আকিমুদ্দিন মানে না, চায় না বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, চায় না যারা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, চায় না আলেমরা দেশ চালাক, চায় না হকপন্থী ব্যক্তিরা দেশ চালাক। যারা চায় না, তারা তোমরা পৃথিবীর সমস্ত আমল করলেও যদি আকিমুস সালাত, তোমরা যদি আকিমুদ্দিন না মানো, তাহলে কিন্তু তোমরা পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করিও না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ কন্না। ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, বিশেষ করে সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা কথা কার? আরে হস্তে কোনকার? তাহলে আল্লাহই তো বলেছে আকিমুস সালাত, আল্লাহই তো বলেছে আতুজ যাকাত, আল্লাহই তো বলেছে সিয়ামের কথা, হজের কথা। সে আল্লাহই বলেছে আমার ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে, জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করো। ঠিক নেবে ঠিক বলেন? আমরা সব সুন্নাহ মানবো, এই সুন্নাহ মানতে রাজি না, তাহলে বুঝতে হবে আমাদের পরিপূর্ণতা লাভ করা সম্ভব। আর জোরে কোন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ঈমানদার বান্দারা, ঈমান আনো, ঈমান এবং তাকওয়ার পথে চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা তাকওয়ার পথে চলবে, আল্লাহ এবং রাসূলকে মেনে যারা হকের পথে থাকবে, তাকওয়ার পথে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি। তাকওয়া কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়া ওই সমস্ত পথকে বলা হয়, একটা রাস্তায় যদি অনেকগুলা কাঁটা দেওয়া থাকে, সেই কাঁটাগুলো যদি কাঁটা দেওয়া থাকে, কাঁটাযুক্ত পথ, বলেন তো আমি আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো কি? কথা বলেন না কেন? একটা রাস্তায় যদি কাঁটা থাকে, যতক্ষণ পর্যন্ত কাঁটাগুলো না সরানো যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ সামনের দিকে যেতে পারে না। ঠিক একই রকম ভাবে তাকওয়া হচ্ছে ওই ব্যক্তি, তাকওয়া হচ্ছে ওই কাজ, ওইটার নাম যে কাজে বাধা আসে। সুবহানাল্লাহ।
যে কাজে বাধা আসে। এই জন্যে আমরা দেখতে পাচ্ছি 16টি বছর স্বৈরাচার জালেম সরকার অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বাধা দিয়েছে, ঠিক না বা ঠিক? বাধা দেওয়ার কারণে বাংলাদেশের পাক্কা সাক্কা ইমানদারদের প্রকৃত ইমান বের হয়েছে, ঠিক না বা ঠিক? এই জন্যই তো আবু সাঈদ ইমানের পক্ষ থেকে মুসলমান হয়ে হকের পক্ষ থেকে বুকটা পেতে দিয়ে বলেছে, যতই শক্তিশালী কেন আমরা আমাদের জীবন কোরবানি করব, তারপরে তোমাকে মানবো না, ঠিক না বা ঠিক? মুগ্ধ নিজের জীবনকে বাজি রেখেছিল, সুবহানাল্লাহ। তারা নিজেদের শক্তিকে প্রয়োগ করেছিল, শক্তির গৌরব করেছিল। তারা ভেবেছিল শক্তি দিয়ে সবকিছু সম্ভব, প্রয়োজন বেঁধে আমরা র্যাব নামায় দেব, পুলিশ নামায় দেব, প্রশাসন নামায় দেব, তারপরেও আমরা ক্ষমতা রাখবোই রাখবো। তারা চেয়েছিল 2050 সাল পর্যন্ত দেশে থাকবে, ঠিক না বা ঠিক বলেন? কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ, বিশেষ করে মুসলিম তাওহীদি জনতা, এরা ইমানদার মুসলিম ওই ব্যক্তির নাম যিনি কারো দাবিদারি করতে রাজি না একমাত্র আল্লাহ ছাড়া। অনেক সহ্য করেছিল। যখন সীমা অতিক্রম হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ শুধু ছোট থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে সমস্ত বোন পর্যন্ত, যুবক ভাইরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, সমস্ত মানুষ নেমে পড়েছে। তারা চেয়ে পাইছে যে না, এখন আর থাকা যাবে না, তাড়াতাড়ি মামু বাড়ি দিল্লি পালাই, ঠিক যাবে, ঠিক বলে? এত বড় বড় কথা, এত লেকচার হয়ে গেল আজকে নিমিষেই ফুস। 18 কোটি মানুষকে তার হাতে আপনি সোপর্দ করে দিয়ে গেলেন। আপনারা সুন্দর সুন্দর অমীয় বাণী শুনেছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, ঠিক না? যে আমরা পালাই না, আমরা পালানো জাতি না। কিন্তু সকালবেলায় শুনি, 12টার দিকে শুনি পালাই না, কিন্তু হেলিকপ্টারে চলে গেছে বুবু, ঠিক না? হেলিকপ্টারে বুবু চলে গিয়েছে, পালাই না বলতে বলতে, ঠিক না বা ঠিক বলেন? বুঝতে হবে, বাংলাদেশের মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন, ক্ষুণ্ণ করেছেন, মানুষের মতো খেয়েছেন, বেগম পাড়ায় বাড়ি করেছেন, আপনি ব্যক্তিকে পূজা করার জন্য, বাবার আদর্শ পথে বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন। মানুষ প্রতিষ্ঠা নাই, মানুষের অধিকার নিয়ে কাজ করেন নাই। এই জন্য 18 কোটি মানুষকে দুঃখে আপনি মামু বাড়ি পালিয়ে গেছেন, ঠিক না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, ঈমান কি জিনিস লম্বা আলোচনা হয়ে গিয়েছে। আগামীকাল প্রোগ্রাম হবে, আল্লাহর কাছে দোয়া করব এখান থেকে যে সমস্ত কথা বের হবে প্রত্যেকটা কথা যেন আমরা আমলের নিয়তে শুনি, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমি যদি ঈমান আনি আল্লাহ তাআলার উপর, তার কিতাব সমূহের উপর, ফেরেশতাগণের উপর, তার রাসূলগণের উপর, ভালো মন্দ তাকদীরের উপর যদি ঈমান আনি, বিশেষ করে তার কিতাব সমূহের উপরে, আল্লাহ তাআলার কিতাবে সূরাতুল ফাতিহার আলিফ থেকে সূরাতুস সিন, সূরাতুন নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আইন মানার দরকার আছে না নাই? আমি আল্লাহর কিছু আইন মানবো, কিছু আইন মানবো না, আমি কি ইমানদার হতে পারবো নাকি? মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করি। সূরাতুল আসরের তাফসীর মারিফুল কোরআনের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, সূরাতুল আসর যদি কেউ বুঝতো, উপলব্ধি করতো, জানতো, তাহলে সূরাতুল আসর দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যেত। দুইজন সাহাবা, একজন সাহাবা আরেকজন সাহাবাকে প্রতিদিন সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতো। ততক্ষণ না পর্যন্ত সূরাতুল আসর তেলাওয়াত করে শেষ না করতো, ততক্ষণ পর্যন্ত কর্মে যাইতো না, ঘুমাইতে যেত না, কাজ করতে যাইতো না। প্রতিদিন একবার করে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়, তারপরে কাজে যায়। যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে
একমাত্র 4 শ্রেণীর বাদ দিয়ে 1 নাম্বার ইমানদার বান্দা, 2 নাম্বার আমলে সালেহ যারা করেছে, 3 নাম্বার হকের পথে যারা মানুষকে আহ্বান করে, সত্যের পথে যারা মানুষকে আহ্বান করে। হায়রে, আজকে সত্যের পথে আহ্বান করার ব্যাপারে আমাদেরকে এই কণ্ঠটাকে চাপায় ধরে রাখছিল বিগত সময়, ঠিক না ঠিক বলেন? আপনারা হকের পথে দাওয়াত দেন, আমরাও দাওয়াত দেই। আপনারা দাওয়াত দিলে মুরগি রোস্ট খাওয়ায়, ঠিক না ঠিক বলেন? ভালো ভালো খাবার দেয়, ঠিক না ঠিক বলেন? আপনাদেরকে গাড়ি করে নিয়ে যায়, বিদেশ সফর করায়, ঠিক একই কালেমার দাওয়াত দিলে আমাদেরকে গুলি মারে, আমাদেরকে জেলের মধ্যে ভরে। বুঝতে হবে আপনার দাওয়াত, আপনার আহ্বান, আমাদের আহ্বান কোনোদিন এক হতে পারে না। যে ঈমান তোমাকে আল্লাহর দিকে ফিরায় না, যে ঈমান তোমাকে হকের পথে ফিরায় না, যে ঈমান তোমাকে হক এবং বাতিলের পার্থক্য বোঝায় না, বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণতা হয় নাই, ঠিক না? মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, লম্বা করার সুযোগ নাই। একটু ভালো করে বুঝি, প্রতিদিন আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাচ্ছে। আমি আপনি 60 থেকে 70 বছর আয়ু পেয়েছি, তার মধ্যে আমার 30 বছর, 35 বছর, কারো 40 বছর। বুঝতে হবে 60 থেকে 35 মাইনাস মানে আমি আল্লাহর দিকে 35 বছর সময়টা আল্লাহর দিকে চলে গিয়েছি, ঠিক না ঠিক বলেন? আপনার 60 থেকে 70 বছর এই সময় সীমাটা, তার মধ্যে 40 মাইনাস মানে আপনি অর্ধেকটা চলে গেছেন আল্লাহর দিকে। এটা কখনো ভাবছি আমরা? ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। ধরেন আমাদের সিরাজগঞ্জ এই তো চরে, শহরের কোনো মেয়েকে কোনোভাবে এই ঘটনাক্রমে, একটা উপমা, বিবাহ দেওয়া হয়েছে চরে। বলেন তো, চরে কি সহজে বিবাহ বসতে চায় আমার বোনেরা? বা চরে ছেলেরাও যাইতে চায় না, মেয়েরাও যাইতে চায় না, কারণ আমরা শহরে বড় হয়েছি, আমাদের ব্যবস্থাপনা সবকিছু শহরের মতোই। কোনো একটা বিষয়ে শহরের কোনো একটা মেয়ের চরে বিয়ে হয়েছে, বেচারি গেছে, কিছুদিন থাকছে, কি কষ্ট, কারেন্ট নাই, হ্যাঁ, ইন্টারনেট এখন অবশ্য আছে, আগে ছিল না, যোগাযোগ ব্যবস্থা নাই, হ্যাঁ, অনেক লম্বা হাঁটতে হয় সময়। বিয়ে হওয়ার পর তিনি 3 মাস পরে বাসায় আসছে, কিন্তু কোনোভাবেই যাইতে চায় না। স্বামী বিপদে পড়ে গেছে, শাশুড়ি বিপদে পড়ে গেছে, যে নতুন বউ বিয়ে করাইলাম, হ্যাঁ আমার ছেলেটাকে বিয়ে করাইলাম, বউ তো থাকতে চায় না। ঘটনা কি? এখানে আসছে 7 দিন থাকার কথা, 1 মাস হয়ে গেছে, যায় না, তাই আমি যাবো না। চরের অবস্থা খুবই খারাপ, ভালো লাগে না, মনটা সেট আপ করতে পারতেছি না। কি করা যায়? স্বামী ঢাকা থেকে চলে আসছে, আসার পরে স্ত্রীকে বলতেছে, ঠিক আছে তুমি তো যাবা না, ভালো কথা, এরকম চল আমরা একটু ঘুরে আসি। কলা কৌশলে মনে করেন এই যে মদিন সাহেবের ঘাটে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে চলো আমরা একটু হাওয়া টাওয়া খেয়ে এসি, একটু নদীতে আমরা নৌকা একটু বেড়াই। আমরা বেড়াই না শুক্রবারে? কথা কন না কেন? বেড়াই না? নৌকায় বেড়ানোর জন্য একটু উঠাইছে, মনে মনে কিন্তু কৌশল, তাকে কোথায় নিচ্ছে? কথা বলেন না কেন? তাকে আলগি দিয়া কৌশলে বাবার বাড়ির দিকে, তার শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তাকে বুঝতে দিচ্ছে 7 দিনের জায়গায় 1 মাস থাকছে বেশি, বোঝেন নাই? এদিকে অবস্থা ভালো না, বিয়ে করছে, বউ তো নিয়ে যেতে হবে। এখন কলা কৌশলে চলো বেড়াতে যাই, তারপর নৌকায় ঘুরি, চলে আসবো। বলতে বলতেই এদিকে তো ঠিক করে রাখছে নাজিরে যে আমি যখন আমার স্ত্রীর উঠাবো, সাথে সাথে স্টার্ট দিয়ে একদম চরের ওপর নিয়ে যাবা। যাই হোক, মেয়েটা এখনো বুঝতেছে না, বেড়াইতে গেছে, হাঁটতে হাঁটতে বলছে চলো একটু বেড়াই। নৌকায় উঠছে, ওঠার পরে চলো এখন বাড়ির দিকে। মেয়েকে বলতেছে না যে বাড়িতে যাবো, মাঝিকে ইশারা দিচ্ছে চলো স্টার্ট দাও, দেরি করো না, অবস্থা ভালো না, নিতে হবে তাড়াতাড়ি। ঘটনাক্রমে স্টার্ট দেওয়া হলো নৌকা। মেয়ের এখনো পর্যন্ত পরিপূর্ণতা আসছে না, আমি কোন দিকে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, চায়নাবাদের দিকে যাব নাকি চরের দিকে যাব, এইটা এখনো বুঝতেছে না। কিছুক্ষণ পর যখন দেখতেছে নৌকা তো যায় আমার শ্বশুর বাড়ির দিকে, তখন মেয়ের হুঁশ ফিরে গেছে। হায় হায় রে, আমাকে তো আলগি দিয়া, আমাকে কলা কৌশলে জোরপূর্বক আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, আমি তো যাব না। ঘটনাক্রমে মহিলা নতুন বউ নৌকার মাঝখানে যে বাঁশগুলা দেওয়া থাকে, বাঁশটা ধরে আকদ মিনিট শুরু করছে, বারবার বলতেছে না না না, যাবো না, আমি যাবো না, শ্বশুর বাড়ি ভালো লাগে না, ইন্টারনেট নাই, এটা নাই, ওটা নাই, ব্যবস্থা মানে ভালো না, শহরের মধ্যে ঘর দরজা খুললেই দোকান, ফ্যাক্সিলিটির দোকান, এমবি ভরা যায় তাড়াতাড়ি, ঠিক না ঠিক বলেন? বর্তমান সময়ে কারেন্ট গেলেও আর অত অসুবিধা নাই, কিন্তু ইন্টারনেট না থাকলে দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক না?
ও মুসলমান, এতটা ডিভাইস ব্যবহার করা যাবে না। আল্লাহর থেকে যেই ডিভাইস আমাকে বিমুখ করে দেয়, কোরআন সুন্নাত থেকে যে ডিভাইস আমাকে বিমুখ করে দেয়, এই পরিমাণ আসক্ত হয়ে মোবাইল কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক না ঠিক বলেন? মোবাইলের ভালো সাইডটাও আছে, খারাপ সাইডটাও আছে। ভালোটা নেব, খারাপটা পরিহার করব। সম্মান দেওয়ার মালিক, প্রতিদান দেওয়ার মালিক, আসমান এবং জমিনের মালিক। আর জোরে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রাত থেকে দিন কে করে? দিনকে আবার রাত কে করে? বিগত সময় আমরা দেখেছি অনেকে অনেক স্লোগান দিয়েছে, ঠিক না? অনেকে অনেক স্লোগান দেয়। এ দেশকে আমরা স্বাধীন করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, দেশ চলবে। অনেকে বলে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে দেশ আমরা স্বাধীন করেছি, অতএব আমাদের কথায় দেশ চলবে। আল্লাহর কথা পরিষ্কার, আল্লাহর কথা পরিষ্কার, আল্লাহর কথা পরিষ্কার। আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, অতএব এই পৃথিবীতে আমার হুকুম চলবে। মানব প্রযুক্ত কোনো আইন চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক বলে? সৃষ্টি যার, হুকুম চলবে সৃষ্টি যার। কথা কন না কে? আলগি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়ে বলছে আমার আর বোঝার বাকি নাই, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে? বাড়ির দিকে। মেয়ে বারবার বাসটা ধরে আর বলে আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আসলে বলেন তো, মেয়ে যত স্লোগান দিক আর জোরে, প্রিয় হাজিরিন, তাহলে নববধূ যতই বলুক যে আমি যাব না, আমার চর ভালো লাগে না, গ্রাম ভালো লাগে না, বাসটা ধরে বারবার বলছে আমি যাব না, যাব না, যাব না। আচ্ছা বলেন তো, যত স্লোগান দিক, সে যাব না বললে কি নৌকা বসে আছে? কথা বলেন, কথা বলেন। যতই সে বলুক যে আমি যাব না, যতই সে বলুক আমি থাকবো না, সে না বললেও নৌকা কিন্তু চলমান। ঠিক না ঠিক বলেন? প্রিয় হাজিরিন, হাসির খোরাক দেওয়া হয় নাই, শিক্ষা হলো আমাদের কর্মব্যবস্থা, ওঠা বসা, চলাফেরা, আচার আচরণে মনে হয় যে আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকবো, যাব না, যাব না। কিন্তু না, যত মিনিট যায়, যত সেকেন্ড যায়, আপনি না চাইলেও আপনি আল্লাহর দিকে যাচ্ছেন। ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক? এই জন্য সূরাতুল আসরের তাফসীরটা আমরা সবাই বাসায় গিয়ে পড়বো। এই সূরাতুল আসরের তাফসীর যদি একটু উপলব্ধি করি, আল্লাহর দিকে ফিরবো। বিশেষ করে চারটা কাজ, আমলে সালেহ, আমলে সালেহের মধ্যে অনেক লম্বা কথা, ঈমানের মধ্যে লম্বা কথা। আসলে আমরা আপনাদের এলাকারই সন্তান, পরিচিত মুখ, আমাদের কথা মাঝে মাঝে শুনতে পান। আমি কথা দীর্ঘায়িত করব না। মেহমান চলে এসেছে, আজকে অনেক মেহমান আলোচনা করেছেন। আজকের মেহমানের প্রধান অতিথি ছিল, বিশেষ অতিথি ছিল, সবাই আলোচনা করেছেন। আমাদের কথা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমাদের বুঝে মানার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।